بسم الله الرحمن الرحيم ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الظالمين ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله سبحان الله وبحمده سبحان الله العظيم সাপ্তাহিক তাফসীর মাহফিল সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করছি যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার যথারীতি দরুদ এবং সালাম প্রেরণ করে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আমরা সূরা আল-কাবুর থেকে ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আজকে আমরা সূরা আল-কাবুরের 31 নম্বর আয়াত থেকে তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে দোয়া করি যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন কারীমে এই তেলাওয়াতের সওয়াব ফজিলত এবং বারাকা আমাদেরকে দান করেন এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। হাজিরিন, আজকে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং তার ভাতিজা আরেকজন নবী লূত আলাইহিস সালামের কথা, তার কওমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন এবং তাদের এই কথাবার্তা তাদের কওমের জীবন থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে এ বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা 30 নম্বর আয়াত শেষ করেছিলাম যেখানে আলোচনা হয়েছে যে লূত আলাইহিস সালামের কওম তার স্বজাতি তারা কী কী পাপাচারে লিপ্ত ছিল এবং একটা তালিকা আল্লাহ এখানে উল্লেখ করেছে। এরপরেই বলছেন ওয়ালাম্মা জাআত রাসূলুনা ইব্রাহিম বিল-বুশরা, অতঃপর যখন আমার রাসূল বা আমার রাসূল আমার নবী যখন আসলেন ইব্রাহিমের কাছে বিল-বুশরা সুসংবাদ, আল্লাহ তাআলা বলছেন যখন ইব্রাহিমের কাছে আমার দূত আমার রাসূল সুসংবাদ নিয়ে আগমন করে অতঃপর তারা বলেন, এখানে আল্লাহ তাআলা রাসূল বলতে এখানে বোঝানো হচ্ছে ফেরেশতা বলতে কথা আল্লাহ তাআলা শর্ত হচ্ছে সংক্ষেপ করেছে। আরও বেশ কিছু কথোপকথন এখানে হয়ে গেছে যেটা সূরা আল-হুদে 69 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই যে রাসূল যারা বা দূত যারা ছিলেন তারা বললেন যে ক্বালু ইন্না মুহলিকু, নিশ্চয়ই আমরা ধ্বংস করার জন্য এসেছি আহলে হাযিহিল ক্বারিয়া, ওই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ইন্না আহলাহা কানু যালিমিন, নিশ্চয়ই এই জনপদের অধিবাসী যারা আছে তারা হচ্ছে জালিম, পাপাচার। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে এখানে এসেছি
দূত হিসাবে যেন ওই জনপদকে আমরা ধ্বংস করি। এই কথাগুলো হলো ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম এনে ফেরেশতারা আগমন করলেন। প্রথমে আসলেন কার বাড়িতে? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। বিস্তারিত আলোচনা অতীতে চলে যাচ্ছে, এখানে আমি বিস্তারিত জানছি না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আহ্বান করিয়েছিলেন গরু জবাই করে, বড় কম বয়সী গরু জবাই করে আপ্যায়ন করেছে। ইব্রাহিম সাল্লাম মেহমান নামাজে খুব বেশি করে করতেন। কোন প্রতি মুসাফির এমন ছিল না যে ইব্রাহিম ইসলামের বাড়িতে গিয়েছে আর তিনি তাকে আপ্যায়ন করেন। তিনি মেহমানদারি করার ক্ষেত্রে পৃথিবীতে নাম্বার 1 পজিশন আছে, এত বেশি মেহমান নামাজি। তো তিনি স্বাভাবিক তিনজন আগন্তুককে দেখে মনে করলেন যে তারা মুসাফির হবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, গরু জবাই করলেন। প্রত্যেক মুসাফিরের জন্য গরু জবাই করেছে। চিন্তা করেছেন? কিন্তু মুসাফিরেরা এই রান্না বাড়া হওয়ার পরে খেলো না, তখন খুব ভয় পেয়ে গেছে। কোনো মুসাফির যদি তৎকালীন সময়ে কারো বাড়িতে খাবার না খান বা খাবার পরিবেশন করা হলে সেটা যদি না ধরেন, তাহলে বাড়ির মালিক মনে করতো নিঃসন্দেহে এরা ভালো মানুষ না, এরা হয়তো টাকা করে অথবা হাইজেকার হবে, এরা বিশেষ কোনো উদ্দেশ্যে আমাদের বাড়িতে এসেছে। তো ফেরেশতারা যখন খাবার ধরলেন না, ইব্রাহিম সালাম ভয় পেয়ে গেলেন। তখন তারা বললেন যে ইব্রাহিম, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, দূত হিসেবে, রাসূল হিসাবে আমরা এসেছি এই যে জনপদ, এই জনপদকে ধ্বংস করে দেওয়া। বুঝতে পেরেছি? তখন ইব্রাহিম সালাম বললেন, তিনি বললেন যে আপনারা যেই জনপদকে ধ্বংস করতে এসেছেন, ইন্না ফিহা, এই জনপদের মাঝে আছে লূতা, মানে লূত তাকে বসবাস করেন। আমার ভাতিজা, তিনি একজন নবী, তিনি এই জনপদে বসবাস করেন। قالوا نحن أعلم بمن فيها, ফেরেশতারা জবাব দিলেন, قالوا, তারা বললেন, নাহনু, আমরা, আ'লামু বিমান ফিহা, এই জায়গায় কারা কারা আছে, কারা কারা বসবাস করে, এই ব্যাপারে আমরা খুব ভালো করে জানি। লূতের, অর্থাৎ লূতের বিষয়টাও আমাদের জেহেনে আছে, আমরা জানি তিনি ওখানে বসবাস করেন। কখনো কোনো জনপদে যদি বিপর্যয় আসে, কোনো এলাকায় বন্যা হয়, তোমার ঝড় তুফান হয়, কোনো সমস্যার সৃষ্টি হয়, তখনই আমরা স্মরণ করি আমাদের আত্মীয় স্বজন সেখানে আছে কিনা, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেফ জায়গায়, নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি না? ইব্রাহিম সাল্লামও দেখেন নিজের ভাতিজার কথা স্মরণে রেখেছে। যখনই ফেরেশতা বলেছেন যে বিপর্যয় আসবে, এদেরকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তখন সঙ্গে সঙ্গে বললেন আমার লূত সেখানে আছে। এটা আপনার আত্মীয়তা বলেন বা সম্পর্কে, এটা নিবিড় সম্পর্ক দেওয়া আছে, এটা মনের যে টান, এটাই প্রমাণ করে। তো যাই হোক, ফেরেশতারা বললেন লূতের ব্যাপারে আমাদের জানা আছে। لَنُنَجِّيَنَّهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ। এবার ফেরেশতারা বললেন লানুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা তাকে লূতকে নাজাত দেব, মুক্ত করব, বা তারে আমরা নিরাপদে রাখব। ওয়া আহলাহু, এবং তার পরিবারকে, লূতকে এবং তার পরিবারকেও আমরা সেখানে নিরাপদ দেব, তাদের কোনো ক্ষতি হবে না, তারা মুক্ত থাকবে। ইল্লা ইমরাআতাহ, কিন্তু তার স্ত্রী ব্যতীত। এখানে আহল বলতে কি বোঝানো হচ্ছে? মুফাসসিররা বলেছেন যে লূত আলাইহিস সালামের দুইজন কন্যা সন্তান ছিল, দুইজনই মুমিন ছিল, মুমিনা ছিল এবং নেককার ছিল, এবং এই দুই মেয়েকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন আহল। আমরা অনেক সময় মনে করি আহল বলতে বোঝানো হয় শুধুমাত্র স্ত্রীকে, তাই না? আহল বলতে স্ত্রীকে বোঝানো না, আহল শুধুমাত্র স্ত্রী না, বরং ছেলে হোক, মেয়ে হোক বা সন্তানাদিকেও আহল বলা হয়, পরিবার বলা হয়।
আর এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা বলছে ইল্লা ইমরাআতা, কিন্তু তার স্ত্রীকে আমরা ছেড়ে দেব। লূতকে আমরা মুক্ত রাখবো, নাজাত দেব, তার পরিবার অর্থাৎ 2 মেয়েকেও নিরাপত্তা দেওয়া হবে, তবে লূতের স্ত্রীকে ছেড়ে দেওয়া হবে। তার কারণ কি? লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি ছিলেন অবাধ্য, তিনি রিসালাতে তাওহীদে বিশ্বাসী ছিলেন। যদিও তার কওম মারাত্মক পাপাচারে লিপ্ত ছিল, চরিত্রহীন জাতি ছিল, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী ওভাবে চরিত্রহীন ছিলেন না। কিন্তু তার যে সমস্যা ছিল সেটা হলো তিনি শিরকে লিপ্ত ছিলেন, শিরকে কুফরিতে লিপ্ত ছিলেন। একটা জিনিস মনে রাখতে হবে, কোন নবী রাসূলের স্ত্রী কখনো দুশ্চরিত্রা হন না। যেটা হন তারা হয় মুশরিকা হয়, না হলে কাফের হয়। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি দুশ্চরিত্রা ছিলেন না, তিনি ছিলেন মুশরিকা, তিনি এক আল্লাহরে বিশ্বাস করতেন না, বরং তার কওম যে নানান ধরনের দেবদেবীর উপরে বিশ্বাস রাখত, উপাসনা করত, সেটাই তিনি সমর্থন করতেন। কিন্তু নূহ আলাইহিস সালাম যে পয়গম্বর, তিনি যে রাসূল, এটা তিনি মেনে নেন। একইভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী তার কওমের মতো দুশ্চরিত্রা ছিলেন না, কিন্তু তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস ছিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, যে যারা খাবিস পাপাচারী তাদের জন্য পাপাচারী স্ত্রীলোক রয়েছে, আর যারা নেককার তাদের জন্য নেককারিনী মহিলা রয়েছে। সুতরাং নবী রাসূলরা তো পাপ করেন, অবশ্যই যেহেতু তারা পাপ করেন না, নেককার মানুষ, সুতরাং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম দুশ্চরিত্রা নারী রাখেন, তাদের জন্য বাল ও সম্ভ্রান্ত নারী রেখেছে, কিন্তু তারপরেও তারা এক আল্লাহকে বিশ্বাসী ছিলেন। তো লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন না, বরং তিনি শিরকে লিপ্ত ছিলেন। এই জন্য ফেরেশতারা বলছেন তাকেও ছেড়ে দেওয়া হবে। কেননা সেই মহিলা হচ্ছেন গাবিরিন, ধ্বংসপ্রাপ্তদের মধ্যে। অথবা গাবির শব্দের অর্থ হলো পিছনে পড়ে থাকা, পেছনের সারিতে থাকা, পেছনে বসে থাকা, পিছনে পড়ে থাকা, এটাকে গাবির বলা হয়। এর অর্থ হলো এই যে যেই সমস্ত মানুষগুলো শিরকের ক্ষেত্রে, কুফরির ক্ষেত্রে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে পিছনে রয়েছে, এই লূত আপনার স্ত্রীও তাদের সাথে সঙ্গী হয়ে যাবে, সেই পিছনে থাকবে, অর্থাৎ ওরা ধ্বংস হবে, সেও ধ্বংস হবে। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن। ফেরেশতারা এই কথাগুলো বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তাকেই কথা বলছিলেন। অতঃপর তারা যখন লূত আলাইহিস সালামের বাড়িতে আসে, লূত আলাইহিস সালাম বসবাস করতেন সাদম এরিয়া, সাদম, বর্তমান যে ডেড সি যেখানে আছেন, ডেড সি কোথায় আছে? মৃত সাগর। জি বলেন, ডেড সিটা কোথায়? আওয়াজ কি শোনা যায়? শব্দ একটু বেশি হচ্ছে। ছেলেরা যারা মাধ্যমিক স্কুলে যাও, তোমরা বলো ডেড সি কোথায়? ডেড সি, মৃত সাগর। নাম জানা আছে? মৃত সাগর না, মিশরে না। অনেকবার বলেছি। ডেড সি জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি। ডেড সি, মৃত সাগর। ঠিক এটা একসময় সাগর ছিল না। লূত আলাইহিস সালামের সময়ে প্রায় আজ থেকে 4500 বছর আগে বা 4000 বছর আগে এটা একটা জনপদ ছিল। কয়েকটা ছোট ছোট শহর মিলে একটা সাদম এরিয়া, এটাকে সাদম বলা হয়। এখানে এই জনগোষ্ঠীর মাঝে লূত আলাইহিস সালামের কওম বসবাস করত। তো ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমে তারা পাপাচারী লিপ্ত ছিল। কি কি পাপ করেছিল আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, মনে আছে আপনাদের? 2-1টা পাপের কথা বলেন, বিশেষ করে 3টার কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। জাহাঙ্গীর ভাই মনে আছে?
ভুলে গেলে চলবে না, মনে নেই কেমন? লূত আলাইহিস সালামের কওমে যে বড় পাপ ছিল তার মাঝে তিনটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে তারা প্রাকৃতিক নিয়মে, যেমন একজন নারীর প্রতি একজন পুরুষের একটা আকর্ষণ আছে, আবার পুরুষের প্রতি নারীর আকর্ষণ আছে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু লূত আলাইহিস সালামের কওম, তারা পুরুষেরা তাদের মনের চাহিদা মেটানোর জন্য নারীর কাছে যেত, তারা যেত পুরুষের কাছে, আর মেয়েরা মেয়েদের কাছে। এটা ছিল তাদের বড় পাপ, যেটা আমরা সমকামী করতে। দ্বিতীয় একটা পাপ তারা করতো, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতো, রাহাজানি করতো। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। রাস্তায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করত। 3 নম্বর পাপের কথা বলেছেন, আর তারা কি করত, যে রাস্তার মাঝে বা জনসমাবেশ যেটা হতো, তারা যখন একসাথে বসত, রাস্তায় হোক, কোনো সমাবেশে হোক, কোনো ঘরের ভিতরে হোক, মজলিস যখন করতো, তখন তারা প্রকাশ্যে ওই মজলিসে অপকর্ম করত, খারাপ কাজ করতো, অশ্লীল কাজ করত। এই 3টা বড় বড় অপরাধ ছিল। তো এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কথাটা ক্লিয়ার তো এখন? এই ফেরেশতা যখন 3জন যুবক বেশি আসলেন, কিভাবে আসছেন? ফেরেশতার আসল চোখ মানে আকৃতি নিয়ে না, বরং 3জন যুবকের আকৃতি হয়ে, 3জন ইয়াং স্টার হয়ে আসলেন। লূত আলাইহিস সালামের বাড়িতে তারা যখন গেলেন, তখন এলাকাতে একেবারে রাষ্ট্র হয়ে গেল যে 3টা ছেলে লূতের বাড়িতে এসেছে। এই খবর শোনার পরে এলাকার যত দুশ্চরিত্র লোকেরা ছিল, দলে দলে সবাই চলে আসলো লূত আলাইহিস সালামের বাড়িতে। আল্লাহ নবী লূত এদের এই অবস্থা দেখে তিনি কি করলেন, একথা আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাম্মা আন জাআত রাসূলুনা লূতা সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ। যখন লূত আলাইহিস সালাম তার ঘরে এই ফেরেশতারা আগমন করলেন, তখন তিনি দুশ্চিন্তার মাঝে পড়ে গেলেন। তার মনের অবস্থা একেবারে সংকুচিত হয়ে গেল, তিনি ভয় পেয়ে গেলেন। কি জন্য ভয় পেলেন? যে এই দুশ্চরিত্র লোকেরা এই ছেলেগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে হামলা করবে, প্রকাশ্যে তারা খারাপ কাজ করা শুরু করবে। আর তারা ছিল মেহমান লূত আলাইহিস সালামের। ওই সময় মেহমানেরও কদর করা হয়, মেহমানকে সম্মান দেওয়া হয়। এই মেহমানদের ইজ্জতের হানি ঘটবে, তাদের প্রতি নির্যাতন করা হবে, এই চিন্তায় লূত আলাইহিস সালাম একেবারে আপসেট হয়ে গেলেন। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, তার মনটা একবার সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেছে। তো যেই সমস্ত ছেলেরা, ফেরেশতারূপী ছেলেরা এখানে আসলেন, ছেলেরূপী ফেরেশতারা আসলেন, তারা লূত আলাইহিস সালামের অবস্থা দেখে তারা বুঝতে পারলেন তিনি যে মহা টেনশনে আছেন। তখন তারা বললেন, লা তাখাফ, যে লূত আপনি ভয় পাবেন না। খাফা ইয়াখাফু মানে হলো ভয় পাওয়া। লা তাখাফ, আপনি ভয় পাবেন না। ওয়ালা তাহজান, আর আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা, নিশ্চয়ই আমরা মুনাজ্জুকা, আপনাকে মুক্ত রাখবো, মুক্ত করে দিব, বা আপনাকে বাঁচিয়ে দিব, ওয়া আহলাকা, আপনার পরিবারকেও বাঁচিয়ে দিব। অর্থাৎ পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? 2টি মেয়েকে, তার স্ত্রীকে না। স্ত্রীর কথা আগে উল্লেখ হয়েছে যে ধ্বংস করে দেওয়া হবে। ফেরেশতারা বললেন, যুবক রূপী ফেরেশতারা বললেন, আপনাকে আর আপনার পরিবারকে অর্থাৎ মেয়েদেরকে আমরা বাঁচিয়ে দিব, ইল্লা ইমরাতাকা, কিন্তু আপনার স্ত্রীকে আমরা ছাড়ব না। ইমরাত মানে কি? স্ত্রী, বউ বা ওয়াইফ যেটাকে আমরা বলি। কানাত মিনাল গাবিরিন, কেননা তাকেও ধ্বংস হতে হবে, সেও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। যারা ধ্বংস হবে তাদের সঙ্গী আপনার স্ত্রীও হবে।
إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون এরপরে তারা বলছেন ফেরেশতারা ইন্না নিশ্চয়ই আমরা মুনজিলুনা আলা আহলি হাযিহিল ক্বরিয়া আমরা এসেছি বা আমাদেরকে প্রেরণ করা হয়েছে আলা আহলি হাযিহিল ক্বরিয়া এই জনপদের উপরে কি জন্য রিজসান শাস্তি দেওয়ার জন্য মিনাস সামা আকাশ থেকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে এই গ্রামে অথবা এই গ্রামকে এই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা এসেছি আকাশ থেকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন বিমা কানু ইয়াফসুকুন যে তারা যে পাপাচারে লিপ্ত রয়েছে এই জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। وَلَقَدْ تَرَكْنَا مِنْهَا آيَةً بَيِّنَةً لِقَوْمٍ يَعْقِلُونَ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ তারাকনা আর আমি ছেড়ে দিলাম মিনহা এই জনপদকে আয়াতান নিদর্শন সহ অর্থাৎ লূত আলাইহিস সালামের কওমকে যে আল্লাহ তাআলা শাস্তি দিলেন এই পুরো বিষয়টাকে এই এরিয়াকে অথবা এই জনপদকে নিদর্শন বানালেন আয়াত বানালেন বাইয়িনাতিন সুস্পষ্ট দলিল বা আয়াত লিকাউমিন ইয়াকিলুন যেই সমস্ত মানুষেরা জ্ঞান রাখে বোঝার চেষ্টা করে তাদের জন্য পুরো ঘটনাকে আল্লাহ তাআলা নিদর্শন বানিয়েছে। তো এখানে সংক্ষেপ করা হয়েছে। তারপরে কি হয়েছিল অন্য জায়গায় আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। লূত আলাইহিস সালামকে যখন ফেরেশতারা বললেন যে আমরা শাস্তি দিব, এরপরে তারা এসেছিল রাতের বেলা, রাতের কিছু সময় যখন অবশিষ্ট ছিল অর্থাৎ ফজর হয়ে যাবে সকাল হয়ে যাবে তার কিছুক্ষণ আগে তারা বললেন শাস্তি শুরু হয়ে যাবে, আপনি আর আপনার আহল অর্থাৎ মেয়েদেরকে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন, আর যে বের হবে সাবধান পিছনের দিকে ফিরে তাকাবেন না, কারণ এরই মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আর ভয়ঙ্কর শাস্তি দেখলে যখন এদের ভয়ঙ্কর আযাব কেউ দেখবে তখন সে হয়তো হার না করতে পারে, সে নিজেকে হারিয়ে ফেলতে পারে। এই জন্য পিছনের দিকে কখনো তাকাবেন না, সামনের দিকে তাকিয়ে আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবেন। এরপরে কি করলেন ফেরেশতারা যখন পুরো এলাকার মানুষজন দল বেঁধে লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করবে তখন এই ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার হাত দিয়ে এই পুরো সাদম এরিয়াকে তিনি মাটি ধরে একবারে শূন্যের উপরে উঠালেন, শূন্যে উঠিয়ে তারপরে আসান মেরে ফেললেন। এমন জুড়ে এমন ফর্তে মানে মাটিটা নিচে পড়লো যে বিশাল একটা গর্ত শুরু হয়ে গেল, যে গর্তের মাঝে জলাশয় হয়ে গেছে, পানি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন এই পুরো বিষয়টাকে আমি নিদর্শন বানিয়েছি। তো সেখানে শুধুমাত্র আছাড় দিয়ে ফেলা হয় নাই, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথর দিয়েও বৃষ্টির মতো পাথর বৃষ্টি তাদের উপর নাযিল করেছে। আষাঢ়ের পরেও যেই সমস্ত মানুষগুলো বেঁচে গিয়েছিল তাদের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এবং পাথরের বৃষ্টি দিয়েই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এরপরে বললেন আল্লাহ তাআলা এটা মানুষের জন্য জ্ঞানীদের জন্য এই পুরো বিষয়টা হলো নিদর্শন। প্রথমত হলো নিদর্শন তিনটা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির পাপাচারের কারণে পাথরকে বৃষ্টি বানিয়ে ফুটা ফুটা বৃষ্টির মতো করে পাথর দিয়েই তাদের উপরে আক্রমণ করেছে। দ্বিতীয়ত হলো যে মাটিগুলো উপর থেকে নিচে ফেলার কারণে যে জলাশয় সৃষ্টি হয়েছে, যে সাগর সৃষ্টি হয়েছে, সেই সাগরের পানিটা হচ্ছে কালো বর্ণের দুর্গন্ধময়। এখনো পর্যন্ত কালো রঙের দুর্গন্ধময় পানি, যেখানে কোনো মাছেরা যেখানে জন্ম নেয় না, মাছ থাকে না সেখানে, এখন হয় কোনো উদ্ভিদ মানে জলজ প্রাণী সেখানে জন্ম নেয় না। এই জন্য এটাকে বলা হচ্ছে ডেড সি। কি সাগর? মৃত সাগর, একেবারে মৃত সাগর। এই জন্য এটা হচ্ছে বুঝদারদের জন্য, যারা অনুধাবন করতে পারে, জ্ঞান রাখে, তাদের জন্য এই পুরো বিষয়টাই হচ্ছে, প্রক্রিয়াটা হচ্ছে নিদর্শন, যেন তারা এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে।
এরপরে তৃতীয়ত হলো, যদি কেউ পাপাচারে লিপ্ত থাকে পুরো জাতিগতভাবে একসাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের আযাব চলে আসতে পারে। এটাই হচ্ছে আমার মুমিনদের জন্য শিক্ষার বিষয়। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কথা এখানে শেষ করেছেন। এরপরে তিনি নিয়ে এসেছেন শুআয়ব আলাইহিস সালামের কথা। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। তিনি আরেকজন নবী বা রাসূলের শ্বশুর ছিলেন। কার শ্বশুর ছিলেন বলেন? মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাদিয়ান এলাকায় প্রেরণ করেছেন। এই কথাগুলো এখানে উল্লেখ করছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আর আমি শুআয়বকে মাদিয়ানে প্রেরণ করলাম তার ভাইদের কাছে। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের সব মানুষের কি ভাই ছিলেন? না, হয়তো মাদিয়ানবাসীর কোনো একটা পরিবারের মেম্বার ছিলেন বিদায় তাকে তাদের ভাইয়ের সাথে লিঙ্ক করা হয়েছে, যে মাদিয়ানবাসীর ভাই হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। তিনি তার কওমকে দাওয়াত করলেন, কি বলে? ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়ারজুল ইয়াউমাল আখির, তিনি আরো দাওয়াত দিলেন যে ওয়ারজু, তোমরা আশা রাখো আল ইয়াউমাল আখির, পরকালের আশা রাখো। মানে কি? এর অর্থ বুঝি। একটা হচ্ছে যে অনেকে তো মনে করছো দুনিয়াতে এসেছো, এটাই তোমাদের ফার্স্ট এবং লাস্ট ডেস্টিনেশন, এখানেই বেঁচে থাকবা, এখানেই মরে যাবে, এরপরে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, জীবনের অবসান হয়ে যাবে। না না না, আসলে তা না। এই জীবনই শেষ জীবন। পরকাল বলতে একটা জায়গা আছে যেখানে আমাদের সবাইকে হাজির হতে হবে। দুনিয়ায় আমরা যে কাজগুলো করছি, এই কাজে পুঙ্খানুপুঙ্খ একেবারে যথার্থ হিসাব আমাদেরকে ওখানে দিতে হবে। এটা হচ্ছে ওয়ারজুল ইয়াউমাল আখিরার একটা তাফসীর। আর আরেকটা তাফসীর হলো, তোমরা এই দুনিয়াতে ভালো কাজ করো, মন্দ কাজ করো, যদি তোমরা এখানে ভালো কাজ করো তাহলে তার বদলা অথবা তার প্রতিদান তোমরা আখিরাতে পাবে। ওয়ারজুল ইয়াউমাল আখির, যদি তোমরা এখানে ভালো কাজ করো তাহলে তার প্রতিদান তোমরা আল্লাহর কাছ থেকে আখিরাতে পাবে। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, ওয়ালা তা'সাউ, আর তোমরা জমিনের মাঝে, ফিল আরদি মানে কি? আরদ মানে পৃথিবী, তেররা বা মন্দ আমরা যেটা বলি, তাই তো? এটা হলো আরদ। যে তোমরা এই জমিনে অনর্থ ফাসাদ সৃষ্টি করো। তা'সাউ শব্দের অর্থ হলো ফাসাদ সৃষ্টি করা। আর মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে মুফসিদিন বলা হয়। মানে তাকিদের জন্য এসেছে, তাকি আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন। একই ধরনের একই অর্থ বহন করে দুইটা ভিন্ন রকমের শব্দ এনে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, তোমরা জমিনে অনর্থক ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদ যত ধরনেরই আছে, মানুষের ক্ষতি করে, পৃথিবীবাসীর ক্ষতি করে, প্রাণী জগতের ক্ষতি করে, এমন প্রত্যেকটা জিনিস হচ্ছে ফাসাদ। তোমরা দুনিয়াতে এরকম ফাসাদ সৃষ্টি করো। এটা তারা কওমকে বললেন। তো কওম বা মাদিয়ানবাসী আবার জবাব দিচ্ছে। তারা কি জবাব দিল? كذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। فكذبوا, কাযযাবা ইউকাযযিবু মানে কি? এর অর্থ হলো মিথ্যা প্রতিপন্ন করা। ফাকাযযাবুহু মানে কওমরা বা মাদিয়ানের লোকজন শুআয়ব আলাইহিস সালামকে কি বললো? মিথ্যাবাদী। আরে তুমি মিথ্যা কথা বলছো। আচ্ছা, শুআয়ব আলাইহিস সালাম কি শুধুমাত্র মিথ্যাবাদী বলেছে তার কওম, নাকি অন্যান্য কওমের লোকজন তাদের নবীকে বলেছিল? প্রত্যেকটা কওম, যত কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা কওম সেই নবী রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছে। মিথ্যাবাদী বলেছে, বলেছে খারাপ লোক, তারপরে হচ্ছে পাগল বলেছে, গণক বলেছে, কবি বলেছে। মানে এমন খারাপ কোনো শব্দ নাই যে তারা নবী রাসূলদের ব্যাপারে ব্যবহার করে। ইল্লা, তবে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম
কে ব্যতীত? সুলাইমান। তার কারণ কি? জি হ্যাঁ, তার কবেরা ভয় পাইত। কেন পাইত? জি বাদশার ছেলে, বাদশার বিরুদ্ধে কথা বললে হবে। আর তার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর বাদশাহী ছিল সেই বাদশার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। এবং তৎকালীন সময়ে সুলাইমান যে এলাকায় ছিলেন, এই পৃথিবীতে কোথাও মুশরিকরা ছিল না, কাফের ছিল না। কাফের বলতে আল্লাহকে অস্বীকারী ছিল না। তবে ওই সময় বিলকিস নামের এক মহিলা ছিল, রানী ছিল। সে বেশ দূরে ইয়ামেনের দিকে একটা জায়গায় সে বসবাস করত। তো সেই বিলকিসও কিন্তু আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য সুলাইমানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না, কেউ বলতে পারে না সুলাইমান আপনি যা বলছেন আল্লাহর ইবাদত করার জন্য এটা মিথ্যা কথা, কেউ বলতে পারে। এছাড়া যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন আদম আলাইহিস সালাম ছাড়া পরবর্তী সময়ে সবাইকে তার উম্মতেরা মিথ্যাবাদী করেছে, নানানভাবে কষ্ট দিয়েছে। তো এই যে মাদিয়ানবাসী সোহাইবকে মিথ্যাবাদী বলল, এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পাকড়াও করেছি। কি দিয়ে? রাজফা। রাজফা হলো একেবারে ভূমিকম্প, মাটি ধসে একেবারে মাটি কেঁপেও। এবং পরবর্তী সকালে দেখা গেল এই মাদিয়ানের যত লোকজন ছিল, যারাই বলেছে সোহাইব তুমি মিথ্যা কথা বলছো, প্রত্যেকেই একেবারে উপর হয়ে মাথা নিচের দিকে দিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। এক রাতের ভিতরে, এক রাতেই শেষ হয়ে গেছে তাদের বাহাদুরি শেষ। ভূমিকম্প এমন মারাত্মক ভূমিকম্প তারা দিয়ে। একইভাবে আদ জাতিগোষ্ঠীকে এবং সামুদ জাতিগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই দুই জাতিকেই ধ্বংস করে দিয়েছি। আর কোথায় এসেছেন? আদ একটা প্রভাবশালী জাতি ছিল দুনিয়াতে। লোকজন ছিল অনেক বিরাট আকারের, অনেক লম্বা লম্বা। তারা পাথর কেটে কারুকার্য করে বাড়িঘর বানাতো, প্রাসাদ বানাতো। আদ জাতিগোষ্ঠী হুদ আলাইহিস সালামের কওম। কার কওম? হুদ আলাইহিস সালাম। আর তারা কোথায় থাকতো? আল্লাহ তাআলা বলছেন ওদেরকে ধ্বংস করেছি, এদের বাড়িঘরগুলোকে ধ্বংস করেছি এমনভাবে যে তাদের বাড়িঘরগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতেই পারবে এরা কত বড় জালিম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুমের কারণে তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। তারা বসবাস করতো কোথায়? রুবে খালিয়া, যেটাকে বলা রুবে খালিয়া, এমন একটা জনপদ। বর্তমান ইয়ামেনের পাশের দেশটা কি? সৌদি আরব না, ওই দিকে আছে আপনার আমাদের ভারতবর্ষের দিকে ইয়ামেন। আরেকটা হলো আরব আমিরাত, না জর্ডান না, না বাহরাইন না, পরে এটা বেশ বড় একটা দেশ ইয়ামেনের পরে। ওমান, সৌদি আরব, ইয়ামেন এবং আরব আমিরাত, এই 4টা দেশের সীমান্ত ঘেঁষা। 4 দেশের একেবারে সীমানা যেখানে আছে, এই সীমান্ত ঘেঁষা একটা জায়গা যেটাকে রুব আল খালি বলা হয়, যার আয়তন হলো 6,50,000 বর্গ কিলোমিটার। কতটুকু? 6,50,000 বর্গ কিলোমিটার। হিসাব যদি আমরা করি তাহলে আমাদের বাংলাদেশের কয় গুণ বড়? না, প্রায় 5 গুণ যায় বড়। এই জায়গাগুলো 8 জাতিগুলো থাকতো, 8 জাতিরা বসবাস করত।
যেটাকে রুবে খালিয়া বলা হয়। এখনো পর্যন্ত দুনিয়াতে যত বড় ডেজার্ট এরিয়া আছে পৃথিবীতে, যে বিশাল জায়গা জুড়ে, এর মাঝে অন্যতম ডেজার্ট বা মরুভূমি হচ্ছে ভয়ঙ্কর জায়গা হলো এই রুবে খালিয়া। এর বেস হলো আয়তন হলো 6,50,000 বর্গ কিলোমিটার। কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ বসবাস সেখানে করে না আজ পর্যন্ত। কারণ কি, আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় শেষ করে দিয়েছে। এখন মানুষ এটা দেখে যেন শিক্ষা নেয়, ইবরত নেয়। এত প্রতাপশালী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন যে এটা এই জায়গাটা এত ভয়ঙ্কর হয়েছে যে কোনো মানুষ সেখানে বসবাস করতে পারে। তো রুবা খালি হচ্ছে সেখানে। এরপরে হচ্ছে সামুদ জাতি গোষ্ঠীর কথা আল্লাহ তাআলা বলছেন, এদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি। সামুদ্রে বসবাস করতো সৌদি আরবের একেবারে উত্তরের শহর আর তাবুক। সৌদি আরবে কারা ছিলেন? এখানে আছেন কি? আপনি ছিলেন তো? তাবুক কোন দিকে? ফিলিস্তিনের কাছাকাছি, জর্ডানের কাছাকাছি না? ওই তাবুকে একটা জায়গা হলো আল উলা। আল উলা, আল উলা, ওই জায়গায় এখনো ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর প্রাসাদগুলো আছে সামুদ জাতি গোষ্ঠী, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। কারে প্রেরণ করেছিলেন? সালেহ। তিনিও তাদেরকে বলেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, পাপাচারে লিপ্ত হইও না। আর নিদর্শন হিসেবে একটা উটনি নিয়ে এসেছিলেন, যে উটনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন। এটা তার কওম চেয়ে এনেছিল, কিন্তু তারা অবাধ্য হলো, এই উটনিকে হত্যা করে ফেললো। এরপরে সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। উটনি হত্যা করার ৩য় দিনের মধ্যেই প্রচণ্ড রকমের তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমে সালেহ অর্থাৎ সামুদ জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাবশেষ এখনও আছে আল উলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছে যে তোমরা সাবধান, ওখানে যেও না, আর যদি যাও তাহলে এমন অবস্থায় যাও যেন তোমার চোখ থেকে পানি ঝরে, মানে হৃদয় থেকে কান্না আসে আল্লাহর আযাবের ভয়ে, শাস্তির ভয়ে। এভাবে তুমি সেখানে প্রবেশ করো, হাসি খুশি মন নিয়ে সেখানে যাও না। কিন্তু আজকালকার অনেক পর্যটকরা সেই সমস্ত জায়গায় যায়, হাসি খুশি কি তামাশা করে, সেলফি তুলে, ভিডিও করে, আমরা এখানে এসেছি এই বিশাল অট্টালিকা। আল্লাহ আযাব দিয়েছে, শাস্তি দিয়েছে। আমরা যদি কখনো যাই, আমাদের সন্তানরা যায়, তাদেরকে শিখিয়ে দিবেন এমন জায়গায় না যাওয়াটাই উত্তম। আর একান্ত গেলে এমনভাবে যাবে যেন আল্লাহর ভয়, আল্লাহর ক্ষোভ তার অন্তরের মাঝে তাকে এবং চোখ থেকে যেন পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি। وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ। এই জাতিগোষ্ঠীর দুইটা কোয়ালিটির কথা আল্লাহ তাআলা কেন বলছেন? তারা কি করতো? তাদেরকে শয়তান কি করতো? وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ, শয়তান এরা যে পাপ কাজে লিপ্ত আছে, এই পাপ কাজগুলোকে শয়তান খুবই সুন্দর করে, খুবই প্রয়োজনীয় করে তাদের সামনে উপস্থাপন করে। কেউ চুরি করে, শয়তান তাকে জ্ঞান দিত যে তুমি চুরি করতেছো, এটাই তোমার জন্য উত্তম। কারণ কষ্ট করে মেহনত করে টাকা পয়সা কামানো লাগবে, তার কী দরকার? বরং তুমি হাইজ্যাক করো, চুরি করো, বুদ্ধির খেলা খেলে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ছিনিয়ে দাও। এটাই সহজ, এবং এভাবেই তুমি তোমার জীবনকে আরামায়েশে তুমি পরিণত করতে পারো। তোমার সে মনে করে হ্যাঁ এটাই তো উচিত। যে যেমন পাপ করে, শয়তান এই পাপটাকেই সুন্দর করে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। এবং এটা করেছিল আদ জাতির কাছে এবং সামুদ জাতিগোষ্ঠীর কাছে। তারা এই শয়তানের প্ররোচনায় করে তারা পাপ কাজে আরো বেশি করে তারা লিপ্ত হয়। এরপর আল্লাহ বলছেন, ফাসাদ্দাহুম আনিস সাবিল। আর শয়তান এই লোকগুলোকে, তারা যখন চিন্তা করতো আমরা ভালো পথে যাব, তখন শয়তান বাধা দিত, না না না, ভালো পথে যাওয়া যাবে না। সে ছলে বলে কৌশলে এই পাপ কাজেই তাদেরকে বন্ধ রাখার চেষ্টা করে। এরপর আল্লাহ বলছেন, ওয়াকানু মুস্তাবসিরিন। কিন্তু এই লোকেরা অনেক জ্ঞানী ছিল, বুঝে আসে না, এত জ্ঞানী মানুষ কীভাবে শয়তানের ফাঁদে পড়ে নিজেদেরকে ধ্বংস করে দেয়। জ্ঞান মানুষ তারা মুত্তাসিরিন, চক্ষুষ্মান, মানে কি? যারা জ্ঞান রাখে, মেধাবী, যারা অনেক কিছু আবিষ্কার করতে পারে,
সেই মানুষগুলোই বিপদগামী হয়ে গেল, পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহর অবাধ্য হলো, নবী রাসূলের অবাধ্য হলো, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, আরো 3 বড় পাপিষ্ঠের কথা আল্লাহ তাআলা বলছেন। একজন হলো কারুন। কারুন কে ছিল বলেন? মুসা আলাইহিস সালামের গোষ্ঠীয় চাচাতো ভাই, সে বনী ইসরাঈল থেকেই ছিল। আল্লাহ তাআলা তাকে বিশাল সম্পদ দিয়েছিলেন। সম্পদের একটা হিসাব আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেছিলেন, মনে আছে যে কারুনের এত সম্পদ ছিল যে তার যত স্বর্ণমুদ্রা অথবা সহায় সম্পদ এগুলো যেখানে সেভ করে রেখেছিল, লক করে রেখেছিল, সেই সেফের চাবি বহন করত শক্তিশালী একদল মানুষ, একজন দুইজন না, শক্তিশালী একদল মানুষ। সেই চাবিগুলো বহন করতে গিয়ে বরং চাবির ওজনে তারা নুয়ে পড়ত। এত ভার ছিল চাবি, একজন দুইজন না, একদম মানুষ বহন করতে গিয়ে সেই শক্তির ওজনে, সেই চাবির ওজনে তারা নুয়ে যেত। এভাবে হয়ে যেত। তার মানে কতগুলো চাবি ছিল, আর সেই চাবির লকারগুলো কত বেশি ছিল, এবং সেই কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা সেই কারণকে ধ্বংস করে দিয়েছে। ওয়া ফিরআউন ওয়া হামান, ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আর হামান ছিল ফিরআউনের সেনাপতি। ফিরআউনের সেনাপতি কে ছিল? হামান। তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। অতঃপর যখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে, ফিরআউন, হামান, কারুনের কাছে সুস্পষ্ট বাণী নিয়ে আসলেন, তখন তারা অহংকার করে অস্বীকার করল। ওয়া কানু সাদিকিন, তারা এমনভাবে অহংকার করেও তারা এগিয়ে যেতে পারল না সামনের দিকে। তার মানে কি? তারা বাড়াবাড়ি করে তারা রেহাই পেল না, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছে। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا। আল্লাহ বলছেন যে প্রত্যেককে আমি পাকড়াও করেছি, কি জন্য? বিযামবিহি, তাদের পাপরাশির কারণে, পাপাচারের কারণে, অন্যায় অপরাধের কারণে আমি জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা এমনি এমনি ধ্বংস করেছেন? কোন জাতিকে কখনো এমনি এমনি ধ্বংস করেন না। এখনো জাতিগতভাবে ধ্বংস করেন না। ব্যক্তিগতভাবে যদি কাউকে শাস্তি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পাপের জন্য শাস্তি দেন। বিনা পাপে, বিনা অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে শাস্তি দেন। নিশ্চয়ই সে পাপে লিপ্ত ছিল, এই জন্য সে দুনিয়াতে শাস্তি পেত। তো আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্য থেকে প্রত্যেক জাতিকে আমি হাসিবা মানে হলো পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছি। পাথরের বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। কারে ধ্বংস করলেন? কওমে লূতকে পাথর দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা, আর কিছু জাতি গোষ্ঠীকে আমি বজ্র নিনাদ, প্রচণ্ড রকমের শব্দ দিয়ে, যেমন সালেহ আলাইহিস সালামের কওমকে তৃতীয় দিন পরে প্রচণ্ড রকম শব্দ দিয়ে তাদের খান একেবারে মানে শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়েছে, প্রচণ্ড নিনাদ দিয়ে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ, আর কতক জাতিকে আমি জমিন ধসিয়ে জমিনের নিচে আমি তাদেরকে ফেলে দিয়েছি। তার মাঝে কারে দিলেন? লূতের কওমকে উপর করে দিলেন। আর কারে দিলেন? কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সহ একেবারে মাটির নিচে তিনি আল্লাহ তাআলা ফেলে দিয়েছিলেন। হাদিসে এসেছে সেই কারুন ওই যে ফেরাউনের সময় থেকে, মুসা আলাইহিস সালামের সময় থেকে মাটির নিচে যাচ্ছিল গভীরে, এখনো পর্যন্ত যাচ্ছে। তার ধন সম্পদ নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। সে আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, অহংকার করেছে, বলেছিল এটা আমার খামায়, আমার মেহনত দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার কোয়ালিটি দিয়ে আমি সম্পদ বানিয়েছি, এটা আল্লাহ কি? আল্লাহকে দিলেন। এই জন্য আল্লাহ বলেন পছন্দ করেন নাই।
তাকে মাটির নিচেই দিলেন, তার ধ্বংস ধ্বংস এবং সে নিচের দিকে যেতে এখনো যাচ্ছে এবং যাবে কেমন হবে। কত গভীর আল্লাহ তাআলা কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা, আর আমি কত জাতিকে পানিতে ডুবিয়ে মারলাম। কারে কারে মারছেন পানিতে ডুবিয়ে? জি, ফেরাউনকে এবং হামানকে, ফেরাউনের কওমকে, ফেরাউনের সেনাবাহিনীকে, আর কারে? আরো একটা কওমকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছেন। নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের কওমকে মহাবনপ্লাবন দিয়ে আল্লাহ তাআলা মানে ধ্বংস করে দিয়েছে। وَكَمَا كَانَ اللَّهُ لِيُظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ وَمَا كَانَ اللَّهُ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কারো প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে বলছেন আল্লাহ কারো উপরে এমনি এমনি জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যখন কেউ নিজেরা জুলুমে জালিম হয়ে যায়, নিজেরা জুলুম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জুলুমের কারণে শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিম নাকি? নাউযুবিল্লাহ। যারা পাপাচারে লিপ্ত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন শাস্তি দেন, এছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দেন। সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্তই আমরা তেলাওয়াত করলাম এবং তাফসীর করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার আমরা মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি, এই আয়াত থেকে শুরু করব, যেখানে আনকাবুতের কথা আছে। কিসের কথা? আনকাবুত শব্দের অর্থ কি? আল্লাহ, আনকাবুত। ছেলেরা আছো এখানে, আনকাবুত অর্থ কি? সিয়াম কোথায়? এদিকে আসো। আনকাবুত অর্থ কি? হ্যাঁ, জুড়ে বলো। মাকড়সা। মাশাআল্লাহ, আনকাবুত অর্থ মাকড়সা। তো মাকড়সার কথা কি জন্য আল্লাহ তাআলা বলছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সপ্তাহে এটা জানবো। কি জন্য মাকড়সার উদাহরণ, একটা মিসাল বা দৃষ্টান্ত, উপমা আল্লাহ তাআলা আমাদের জন্য সেট করেছেন কোরআনে, এটা আমাদের জানা দরকার। তো আজকের এই আলোচনা থেকে, তাফসীর থেকে আমরা যে বিষয়টি বুঝলাম সেটা হলো আল্লাহ তাআলা কখনো পাপাচারকে পছন্দ করেন। যত ধরনের বড় ছোট পাপাচার আছে তা থেকে যেন আমরা মুক্ত থাকি, আমরা পাপ কাজের কাছেই যেন না যাই। বিশেষ করে সমকামিতার কথা এখানে এসেছে, এটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। এই জাতীয় কাজে যারা লিপ্ত আছে, বিভিন্ন দেশে আইন আছে এটার পক্ষে আছে, আমরা সেদিকে না যাবো। অন্তত আমাদের ছেলেমেয়েরা, আমাদের টিনেজার, বর্তমান সময়ে যারা ইউরোপ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বড় হচ্ছে, তারা যেন এই জাতীয় জঘন্য অপরাধ থেকে দূরে থাকে। তাদের মন মগজ, তাদের চিন্তা ভাবনা যেন এই জাতীয় কাজ থেকে দূরে থাকে। এই জন্য আমাদেরকে সচেতন, আমরা যেন এই কাজগুলোর পরিণতির কথা আমাদের সন্তানদেরকে শুনিয়ে দিই, এবং এটা যে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ মারাত্মকভাবে রেগে যান, এর জন্য যে দুনিয়ার যে শাস্তি পেতে হয়, এই জিনিসগুলো যেন আমরা শেখাই, আমরা বুঝাই, তাহলে আমাদের ছেলেমেয়েরাও এই জাতীয় জঘন্য কাজ থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।